পপি। আবার আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের বার আমার লাস্ট ভিডিওটা ছিল আমাজন শাড়ি হল আন্ডার 300 রুপিস, আর আজকে সেটার পার্ট 2। এর আগে পার্ট 1 আমি তোমাদের 5টা শাড়ি দেখিয়েছিলাম, আজকেও আমি তার 5টা শাড়ি দেখাবো পার্ট 2 এ। এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, লাইক করবে, তারপর আমি তোমাদের নেক্সট ভিডিও পার্ট 3 তে আরো 5টা শাড়ি দেখাবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের একটা প্রথম শাড়ি যেটা দেখাবো ভাবছিলাম, আমার ছেলে ওটা নিয়ে দৌড়ে পালিয়ে গেছে, তখন হাতে আর একটা শাড়ি নিয়ে এলাম। এটার নাম হচ্ছে শেতরানী উমেন্স আর্ট সিল্ক প্রিন্টেড শাড়ি। এটার সাথে একটা ব্লাউজ পিস রয়েছে। এটা আমি যখন নিয়েছিলাম তখন আমার পড়েছিলাম 269 রুপিস। আবার বলছি ব্যাকগ্রাউন্ডের সুন্দর গানটার জন্য প্লিজ ডোন্ট মাইন্ড। আমার ছোট্ট 1.5 বছরের ছেলেটা এই দুরন্তপনা করে যায় আর আমাকে এইভাবেই কাজ করতে হয়, বুঝতেই পারছো। তো চলো শাড়িটা তোমাদের দেখাই। এই দেখো, এটা অনেকটা সিল্ক বেস একটা শাড়ি। অনেকে আমরা আছি যারা একটু সিম্পল শাড়ি পরা পছন্দ করি, বেশি কস্টলি শাড়ি পরতে পছন্দ করি না। এটা আমরা রাফ কোনো অফিসে যেতে পারি পরে, ছোটোখাটো কোনো অনুষ্ঠানেও যেতে পারি ইচ্ছা করলে। শাড়িটা পুরো এরকম, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। সুন্দর পাড়ে এরকম একটা মধুমণি প্রিন্টের কাজ করা রয়েছে। এটা আঁচল, এই যে দেখছো, এবং ব্লাউজ পিস রয়েছে এরকম একটা সুন্দর দেখে ব্লাউজ পিসও রয়েছে এর সাথে। তোমরা চাইলে ব্লাউজ বানিয়ে নিতে পারো, তোমরা চাইলে অন্য কোনো ব্লাউজ দিয়েও পরতে পারো। অনেক আজকাল তো কন্ট্রাস্ট কালারের শাড়ির সাথে সুন্দর সুন্দর করে ম্যাচ করে পরা হচ্ছে। তো এই একটা শাড়ি তোমাদের আমি দেখালাম। তো এই শাড়িটার পরে আমি বলবো যে একটু অনেকের মনে হতে পারে খসখসে, কিন্তু আমার পার্সোনালি এটা খুব পছন্দ, আর প্রিন্টার জন্য বিশেষ করে আমার পছন্দ। আমি শাড়িটা যখন পরবো তোমাদের আগের বারের মতোই আবার বলছি, যখন আমার পরে একটা লুক নিয়ে আমি তোমাদের আমার শর্ট ভিডিওতে আমি এগুলো দেখাবো। আচ্ছা, এবার আসি আমি আমার নেক্সট শাড়িতে। আমার ছেলে অলরেডি যা দেখতে পাচ্ছি একটা মেস করে বসেছে। কোন শাড়িটা নেবো সেটা ঠিক বুঝতে পারছি না, টেনে টুনে যা পড়েছে অবস্থা। আচ্ছা, আমি আর একটা শাড়ি নিচ্ছি। এটার নাম হচ্ছে শেতরানী উমেন্স নিট সিল্ক ব্লেন্ড শাড়ি। এর প্রাইস হচ্ছে 239 রুপিস। আর এটা বেশ সুন্দর একটা প্রিন্ট রয়েছে। রেগুলার বেসিস কোথাও যেতে চাইলে এটা তুমি পরতে পারো। এটার সঙ্গেও একটা সুন্দর ব্লাউজ পিস রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। এই যে, আর আমি আমাজন থেকে এদের যে প্রিন্টটা ছিল, তোমার যে শাড়িটা পরে মডেলদের যে পিকচারগুলো ছিল, আমি চেষ্টা করবো ওগুলো দিয়ে দেওয়ার শাড়িটার সঙ্গে। এটা গোটা বডিতে এরকম সুন্দর একটা প্রিন্ট রয়েছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এরকম একটা প্রিন্ট রয়েছে। পিঙ্ক আর ব্লু এর খুব সুন্দর একটা কম্বিনেশন। রেগুলার টুকটাক কোথাও পরে যেতে চাইলে পরে যেতে পারো, অফিসে যেতে পারো। সুন্দর ব্লাউজ পিসও রয়েছে, সেটা তুমি ম্যাচ করানোর জন্য সেরকম একটা সুন্দর ব্লাউজ বানিয়ে নিতে পারো। শাড়িটার কাপড়টা ভীষণ নরম, ভীষণ হালকা শাড়ি। অনেকে ভারী শাড়ি পরতে চায় না, আমিও পার্সোনালি কোথাও টুকটাক যাওয়ার জন্য ভারী শাড়ি তাড়াহুড়ো করে পরার জন্য প্রেফার করি না, অনেকটা সময় লেগে যায়। এই শাড়িগুলো আমার মনে হয় এদিক ওদিক যাওয়ার জন্য খুব ভালো এবং কমফোর্টেবল, ডেফিনেটলি কমফোর্টেবল। তো এটা একটা শাড়ি হয়ে গেল, এবং নেক্সট শাড়ি দেখাতে যাচ্ছি আমি তোমাদেরকে। আর একটা শাড়ি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ইয়াশিকা আর্ট সিল্ক উমেন্স উভেন আর্ট সিল্ক শাড়ি। এটারও ব্লাউজ পিস রয়েছে। হ্যাঁ, এটা দেখো, এটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। এটার কাপড়টাও ভীষণ নরম এবং সফট, একটা সিল্ক মানে বেস, এটা সিল্ক বেস বলতেই পারি আমি। হ্যাঁ, নরম, ভীষণ নরম এবং কমফোর্টেবল। এবং শাড়িটার কালারটা দেখছো, খুব মিষ্টি কিন্তু কালারটা। এই কালারটা আমরা অনেকেই মানে পছন্দ করি, এবং কালার কম্বিনেশন যেটা একটা তোমার গ্রে বা সিলভার কালারের সঙ্গে কম্বিনেশন, এবং এরকম একটা সুন্দর প্রিন্ট থ্রু আউট রয়েছে, থ্রু আউট শাড়িটার সঙ্গে রয়েছে। এবং এই যে দেখছো, এটার সাথে একটা এরকম ব্লাউজ পিস রয়েছে, আর এখানে আঁচলটাতে এরকম। তো এই শাড়িগুলো আমি আবার বলবো যে এই ছোটোখাটো কোনো ফাংশনে পরে যেতে পারো, রেগুলার ওয়াইজ ইউজ করতে পারো, বাইরে যাবে, অফিস যাবে, তুমি পরতেই পারো। সুন্দর অল্প কিছু অ্যাক্সেসরিজ দিয়ে সিম্পল লুক নিয়ে তুমি পরে গেলে। যেমন ধরো আমি খুব একটা বেশি মেকআপ করতে জানি না, যেটা জানি না, সত্যি জানি না,
এবং সেক্ষেত্রে আমি ছোটোখাটো টুকটাক যে অ্যাক্সেসরিজগুলো আমার কাছে থাকে সেগুলো পরে আমি একটু সেজে বেরিয়ে যেতে পছন্দ করি। তো অনেকে থাকে না যারা ধরো বেশি কস্টলি শাড়ি কিনতেও পারি না বা চায় না, এবং রেগুলার বেশি শাড়ি পরতে চাই, পছন্দ করি শাড়ি পরতে, তো হালকা শাড়ি তাড়াহুড়ো করে বেরোতে হবে, পরে বেরিয়ে গেলাম। তো সেই সব মানুষদের জন্য এই শাড়িগুলো ভীষণভাবে মানে ভালো মনে করি। আর একটা শাড়ি এবার তোমাদের দেখাচ্ছি, এটা ছিল রুনায়া এনএক্স শাড়ি, ভাগলপুরি শাড়ি বলছে, কটন শাড়ি, জানি না ম্যাটেরিয়াল সম্পর্কে অতটা আমার জ্ঞান নেই পার্সোনালি সত্যি বলতে, কিন্তু শাড়িগুলো কমফোর্টেবল হতে পারে কিনা আমি সেটুকু তোমায় বলতে পারি। এই শাড়িটার প্রাইস পড়েছিল আমার মাত্র 199, বুঝতেই পারছো 200 রুপিস হিসেবে এই শাড়িটা আমার কেমন লেগেছে যদি আমায় জিজ্ঞেস করো, শাড়িটা আমার খুব ভালো লেগেছে। কারণ এটা হচ্ছে দেখো শাড়ির আঁচল দেখছো, আর এরকম কাজ, এই যে প্রিন্টটা গোটা শাড়িতে রয়েছে, গোটা শাড়িতে, বুঝেছো? এই দেখো এরকম। এবং সব থেকে যেটা ভালো জিনিস, এই অল্প দাম হলেও এই শাড়িটার সম্ভব একটা সুন্দর স্কাই ব্লু কালারের এরকম হালকা একটা প্রিন্ট রয়েছে এর মধ্যে, হয়তো ক্যামেরায় অতটা ভালো বোঝাতে পারছি কিনা আমি জানি না, একটু এগিয়ে এসে দেখাচ্ছি। এইটাতে একটা প্রিন্ট আছে, এই ব্লাউজ পিসটাও দেওয়া রয়েছে, এবং শাড়িগুলো মানে এটা ঠিক কটনও না আবার সিল্কও না, জানো তো, এটা ঠিক ম্যাটেরিয়ালটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, বাট আমি বলছি যে শাড়িটা ডেফিনেটলি কমফোর্টেবল। এবং এত অল্প দামে এইরকম একটা শাড়ি, মানে শাড়িটা দেখতে নো ডাউট সামনে থেকেও ভালো লাগছে, আশা করি পরেও ভালো লাগবে। যখন পরবো আমার কথা মতো, আমি যেটা বলেছিলাম তোমাদের, নিশ্চয়ই পরে লুক দেবো, ইচ্ছে তো আছে শর্টসে দেখিয়ে দেওয়ার, তোমরা পাশে থেকো তাহলেই হবে। আচ্ছা, এবার আমি আমার আজকের দিনের যে লাস্ট শাড়িটা আমি দেখাতে যাচ্ছি সেটা দেখাই। সবগুলোই আমার ছেলে নিচে ফেলে দিয়েছে, তো সরি বারবার আমি ওপর নিচ করছি, হয়তো জানি না ক্যামেরাতে কেমন আসছে, ভিডিওতে আমি আসলে একদম সুযোগ পাই না এত ছোট বাচ্চা নিয়ে শ্যুট করার, তো যখনই করি দুষ্টুটা এসে দৌড়াত্ম করে এবং তার মধ্যে আমাকে করতে হয়, তো প্লিজ ডোন্ট মাইন্ড, পাশে থেকে এরকম করি। আর এটা হচ্ছে, এটা যেটা নামে ছিল আমাজনে, সেটা হচ্ছে গ্রেসি লুকস টুইল আসাম কটন সিল্ক বলে। এবং এই শাড়িটা মানে আমি এখনো পর্যন্ত জলপটা শাড়ি তোমাদের দেখাচ্ছি বা দেখাবো সামনে, সেই শাড়িগুলোর মধ্যে আমার খুব ফেভারিট। কারণ শাড়িটা একটা একদমই এত নরম একটা সিল্কের মতো, এবং কালারটা এত মিষ্টি, যতটা আমি অনলাইনে দেখেছিলাম। অনলাইনে কি বলতো, আগের দিনের ভিডিওতে বলেছিলাম লাইটের জন্য না অনেক সময় কালারটা না বোঝা যায় না, অনেক সময় কালারটা একরকম মনে হয় বা শাড়িটার লুক একরকম মনে হয়, ফ্রন্টে এসে দেখা যায় অন্যরকম বেরিয়েছে। এই শাড়িটা মোটামুটি ছবিটার সাথেও ম্যাচ করেছিল আমার, আর শাড়িটা ভীষণভাবে আমার ভালো লাগছিল, কালারটা খুব মিষ্টি, এরকম গোটা শাড়িতে প্রিন্ট রয়েছে। আমার ছেলে ওদিকে পাশে আমার সব শাড়িগুলোকে টেনে হেঁচড়ে ফেলছে, ওর কথা আমাকে না বললেই না। এরকম ব্লাউজ পিস রয়েছে একটা ভেতরে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, একটা গোল্ডেন স্ট্রাইপ দেওয়া, লম্বা লম্বা স্ট্রাইপ দেওয়া একটা ব্লাউজ পিস রয়েছে, এবং আঁচলটাও না এইভাবেই শেষ হয়েছে, ঠিক আছে। আর এরকম থ্রু আউট ভীষণ নরম কাপড়টা, এটাই সব থেকে কালারটা, আর প্রিন্টটা পিঙ্কের একটা প্রিন্ট রয়েছে এখানে, পিঙ্ক দিয়ে দিয়ে। না বাবা এখন পরবো না শাড়িটা, আমি পরে পরবো। আমার ছেলে এরকমই নতুন জামা কাপড় দেখলেও আমাকে পরানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে। যাই হোক, এই যে নিচের দিকে দেখো এরকম একটা ছোট ছোট ট্রি করা আছে প্রিন্টকে, আর গোল্ডেন পার, পুরো সুন্দর শাড়ি। আমি এই শাড়িটা নিয়ে বেশি বলছি হয়তো, কারণ শাড়িটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। এবং এটার প্রাইস পড়েছিল আমি তোমাকে বলছি এখনই, তো কোথায় কি গন্ডগোল করে ফেলেছে আমার ছেলের অলরেডি, দাঁড়াও দেখে বলছি। পুরো এদিক ওদিক করে ফেলেছে, আমি জানি না তোমাকে দেখাতে পারছি কিনা। এটা 279 রুপিস পড়েছিল আমার। সরি ফর দ্য ডিস্টারবেন্স, ছেলে জল খাওয়াতে এসেছিল আমার, দেখতে আমি অনেকক্ষণ ধরে বক বক করছি, মা এবার থামো। তো এই ছোট্ট আমার একটা ফ্যামিলি, আমি পপি, আমার ছেলে বাবুই, আর আমাদেরকে, আর আমার হাজবেন্ড, তো আমাদের এই তিনজনের ফ্যামিলি। আমাদের পাশে থেকেও আমি চেষ্টা করছি কিছু বেটার করার, ওয়াইটিতে এসেছি, তোমাদের সাহায্য চাই, পাশে থেকেও আমার চ্যানেলটাকে আরো বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আজকের জন্য আজকের এই 5টা শাড়ি দেখালাম, আজকে আর পসিবল হয়ে উঠবে না, তোমাদের কমেন্টের উপর আশা নির্ভর করবে যে পরের পার্টটাও আসবে কিনা। আশা তো না এলেও আমি ইচ্ছা আছে তোমাদেরকে দেবো,
তো আমি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নই, চেষ্টা করছি ক্যামেরা ফ্রেন্ডলি হওয়ার, তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করার, কথা বলার। তো আজকের জন্য হয়তো অনেক ডিস্টারবেন্স দিয়ে ভিডিওটা হয়েছে, আমি জানি না, ফাইনালি যখন এডিট করবো তখন বুঝবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এভাবেই আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, আবার বলছি শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।